আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ই-কমার্সের বিজনেসের কিং হচ্ছে কন্টেন্ট। বর্তমান সময়ে আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, যতই ডিমান্ডেবল প্রোডাক্ট হোক, বাট আপনি প্রপার কন্টেন্ট মেক করলেন না, তাহলে আপনি সেল আশা করাটা হচ্ছে একটা বোকামি। আজকে কথা বলবো মূলত কন্টেন্টের নিয়ে। কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ এখন একটা ই-কমার্স বিজনেসে। আপনি যদি কন্টেন্টের সময় না দেন, কন্টেন্টের ফিসে আপনি মার্কেটিং একটা এক্সট্রা বাজেট না রাখেন, তাহলে আপনার বিজনেসটা স্রোতের বিপরীতে হারিয়ে যাবে। কারণ আপনি যদি মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন, প্রতিনিয়ত আপনি ফেসে কন্টেন্ট আপলোড না করেন, তাহলে একটা মানুষ কিভাবে বিশ্বাস করে আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। বর্তমানে হচ্ছে আপনি যত প্রতিনিয়ত আপনার পেজে মোস্ট ভ্যালুয়েবল কন্টেন্টগুলো পোস্ট করতে থাকবেন ডে বাই ডে, একটা সময় অর্গানিকলি দেখবেন আপনার পেজ থেকে একটা ভালো সেল জেনারেট হচ্ছে। তো আপনি যদি অল টাইম অ্যাডভার্টাইজিংয়ের উপর নির্ভর থাকেন, তাহলে আপনি একটা ব্র্যান্ড করতে পারেন না, তাহলে আপনি অল টাইম শুধু বুস্ট ডলারের বিনিময়ে আপনার সেল আনতেছেন। বাট আপনি যদি এখন থেকে প্রতিনিয়ত আপনার পেজে অর্গানিকভাবে কন্টেন্ট পোস্ট করতে থাকেন, যে কোনো টাইপের কোয়ালিটিফুল কন্টেন্ট আপনার প্রোডাক্টের ছাড়তে থাকেন, তাহলে একটা সময় হচ্ছে যে অর্গানিক আপনি একটা ভালো সেল জেনারেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন এক্সাম্পলি আপনি একটা ক্লথিং বিজনেস করতেছেন, আমি ধরতেছি ধরেন টি শার্ট, সেম আপনার কম্পিউটারও সেম টি শার্ট বিক্রি করতেছে। এখন হচ্ছে আপনি কন্টেন্টে ফোকাস দিলেন না, আপনি সাধারণ সিম্পল ইমেজের উপর বা একটা ভিডিওর উপর অ্যাড রান করলেন, বাট আপনার কম্পিটিটর হাইলি ফটোগ্রাফি করলো অ্যান্ড হাইলি ভ্যালুয়েবল কন্টেন্ট মেক করলো, আপনাদের দুইজনের কাস্টমার কিন্তু সেম। এখন হচ্ছে আপনার বিজ্ঞাপন যাওয়ার পরও আপনার ওই সেম কাস্টমার দেখলো, এবং আপনার কম্পিউটার অ্যাডে চালানোর পর সেম কাস্টমারও ওনার অ্যাডটা দেখলো। এখন আপনিই বলেন, আপনি কাস্টমার সাইকোলজি, কাস্টমার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করেন যে কোন প্রোডাক্টটা কাস্টমার আসলে বাই করবে। আসলে হচ্ছে আপনার প্রোডাক্টটা যখন অ্যাডভার্টাইজ আপনার কাস্টমারের সামনে যাবে, ভ্যালুলেস কন্টেন্ট, তখন কাস্টমার বলবে না এই প্রোডাক্টটা হয়তো ভালো না, প্রোডাক্টের কোয়ালিটি ডাউন। বাট আপনার কম্পিউটারে যখন ভালো একটা কন্টেন্ট ওনার সামনে যাবে, তখন বললো না আসলে প্রোডাক্টটা কোয়ালিটি ভালো, ওনার থেকে অর্ডার করা যায়। সেম আপনি আপনার কাস্টমারটা আপনার কম্পিউটার কাছে হারাচ্ছেন। সো হচ্ছে এখন থেকে যদি আপনি আপনার বিজনেসে কোয়ালিটিফুল কন্টেন্ট পোস্ট না করেন, কোয়ালিটি কন্টেন্ট মেক না করেন, তাহলে আপনার কম্পিউটার যারা তারাও মার্কেট দখল করে ফেলবে। তখন হচ্ছে আপনি একটা সময় বলবেন যে ভাই আমার সেল হচ্ছে না, আসলে আপনি যে কন্টেন্টে ফোকাস করতেছেন না এটা বলতেছেন না। আমরা অনেক সময় বলি, আমাদের কাছে অনেক বিজনেস ওনাররা যখন আসে, তখন তাদেরকে বলি আপনারা অ্যাডভার্টাইজের পাশাপাশি আপনার কন্টেন্টও একটা বাজেট রাখেন। কারণ বর্তমান এখন 3-4 বছর আগে সাধারণ একটা সিম্পল ইমেজ অ্যান্ড ভিডিওর উপরে অ্যাড রান করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেত, বাট বর্তমানে আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করে হাইলাইট করতে না পারেন, তাহলে সেল আসে না, অ্যান্ড খুব খারাপ রেসপন্স আসে। সো এখন বর্তমানে হচ্ছে আপনি আপনার ফেজ বা এই ওয়েবসাইট যার মাধ্যমে আপনি ই কমার্স বিজনেসটা করতেছেন না কেন, আপনি আপনার ফেজে অল টাইম ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যে বিজ্ঞাপনটা দিচ্ছেন ওটাও একটা কোয়ালিটিফুল কন্টেন্ট রেডি করে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি একটা ভালো ডে বাই ডে আপনার বিজনেসটা গ্রো হবে, অর্গানিকলি অ্যান্ড ফিড মার্কেটিং দুইটাই একসাথে। সো বর্তমানে কিন্তু ই কমার্স বিজনেসে কিংও হচ্ছে আপনার কন্টেন্ট। সো এখন থেকে কন্টেন্টে ফোকাস করেন, অ্যান্ড হচ্ছে ভালো প্রোডাক্ট থাকলে হয় না, প্রোডাক্ট যদি আপনি মানুষের সামনে উপস্থাপন করতেই না পারেন, তাহলে ওটা যে ভালো প্রোডাক্ট, মানুষের ট্রাস্ট অর্জন করবেন কীভাবে। সো হচ্ছে এখন থেকে কন্টেন্টে ফোকাস করেন, ইনশাল্লাহ আপনার বিজনেস ডে বাই ডে গ্রো করবে। আজ এতটুকু, ইনশাল্লাহ নেক্সট অন্য টপিক নিয়ে কথা বলবো।